হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি কিভাবে এই কুশি কাটার টেবিল ম্যাটটি তৈরি করেছি সেটাই ভিডিওতে দেখাবো। আপনারা অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমে একটি স্লিপ নাট তৈরি করে নিচ্ছি। একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এখন আমি এখানে চেন তৈরি করে নেব। আমি 4টি চেন তৈরি করে নিয়েছি। এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে প্রথমে আমি একটি চেন তৈরি করব। এখন এই চেন রিংটির মধ্যে আমি মোট 8টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করব। এখানে আমি 8 সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আমি চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করব একটি ডবল ক্রোচেট হিসাবে ধরার জন্য, এবং আরো অতিরিক্ত 3টি চেন করে নিচ্ছি। আমি একটি স্পেস নেব, 3টি চেনের একটা স্পেস দেব। এখন পাশের সিঙ্গেল ক্রোচেটের উপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 3টি চেন তৈরি করব, একটি ডবল ক্রোচেট তৈরি করব, 3টি করে চেন করব এবং একটি করে ডবল ক্রোচেট করব। বন্ধুরা, এইভাবে আমি মোট 8টি ডবল ক্রোচেট তৈরি করব এবং প্রত্যেক 8টি ডবল ক্রোচেটের মাঝখানে আমি 3টি করে চেনের গ্যাপ দেব। দেখুন, 1 2 3 4 5 6 7 8, 8টি ডবল ক্রোচেট আমি তৈরি করেছি। এখন আমি প্রথম থেকে 1 2 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানে আরো একটি স্লিপ স্টিচ দিয়ে 3টি চেনের মাঝখানে চলে গেলাম। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করব, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসেবে ধরব। এখন এখানে আরো আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করব, তাহলে আমার এখানে মোট 4টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। দেখুন, 4টি ডবল ক্রোচেট হয়েছে। একটি চেন তৈরি করে নিলাম। এখন পাশের 3টি চেনের গ্যাপের মধ্যে আমি একই রকম ভাবে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই লাইনে আমার 3টি করে যে চেনের গ্যাপ রয়েছে, প্রত্যেক 3টি করে চেনের গ্যাপের মধ্যে আমি 4টি করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ দেব। দেখুন, এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখন আমি 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। এখন 3টি চেনের গোড়াতেই আমি আরো একটি ডবল ক্রোচেট তৈরি করছি, তাহলে আমার এখানে একই জায়গায় 2টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন আমি পরপর 2টি ডবল ক্রোচেটের উপর একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানেও আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আমি এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এখানে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে আমার এখানে দেখুন, 4টি ডবল ক্রোচেটের উপরে আমার 6টি ডবল ক্রোচেট হলো। 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে আমি 4টি চেন তৈরি করব। 4টি চেন তৈরি করে নিয়ে আমি এই যে প্রথম ডবল ক্রোচেটটি রয়েছে, এই প্রথম ডবল ক্রোচেটটির উপর আমি 2টি ডবল ক্রোচেট করব। এখন পাশের 2টি ডবল ক্রোচেটের উপর 2টি পরপর ডবল ক্রোচেট করে নেব। এখন এই 4 নম্বর ডবল ক্রোচেটটির উপরে আমি 2টি ডবল ক্রোচেট করব। একই জায়গায় 2টি ডবল ক্রোচেট করব। 4টি চেন তৈরি করে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি 4টি ডবল ক্রোচেটের উপরে 6টি করে ডবল ক্রোচেট করে রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। এখন আমি এখানে 4টি চেন তৈরি করে নিচ্ছি। 1 2 3 4, 4টি চেন তৈরি করে নিলাম। এখন দেখুন,
আমি ট্রিপল ক্রোচেট তৈরি করব। পরপর আরও যে 5টি আমার ডাবল ক্রোচেট রয়েছে তার উপরে আমি ট্রিপল ক্রোচেট তৈরি করব। দুইটি দুইটি করে সুতো আমি ফেলছি প্রথমে, দেখুন, কিন্তু সব সুতো আমি ফেলবো না। দেখুন 5টি ডবল ক্রোচেটের উপরে আমি আরও যে 5টি আমার ডবল ক্রোচেট অবশিষ্ট রয়েছে তার উপরে আমি 5টি ট্রিপল ক্রোচেট করছি এবং প্রথম 4টি চেনকে আমি একটি ট্রিপল ক্রোচেট হিসেবে ধরবো। তাহলে আমার এখানে মোট 6টি ট্রিপল ক্রোচেট হচ্ছে। এই যে শেষের 6 নম্বর ট্রিপল ক্রোচেটের উপরে ডবল ক্রোচেটের উপরে একটি ট্রিপল ক্রোচেট করে এবার দেখুন 2 3 4 5 6 এই 6টি সুতোকে আমি একসঙ্গে ফেলে দেব। এখন দেখুন এখানে আমি 5টি চেন তৈরি করে নিচ্ছি। 5টি চেন তৈরি করে এই যে আমার 4টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আবারও আমি 5টি চেন তৈরি করে নিচ্ছি। এখন একই রকম ভাবে আমি এইখানে যে 6টি ডবল ক্রোচেট রয়েছে এই 6টি ডবল ক্রোচেটের উপরে 6টি আমি ট্রিপল ক্রোচেট করব। তার জন্য দেখুন দুবার করে সুতো আমি কুশি কাটায় জড়িয়ে নিয়েছি। এখন প্রথমে দুটো সুতো ফেলছি, তারপরে আবার দুটো সুতো ফেলছি। আমি কিন্তু সব সুতোগুলোকে একসঙ্গে ফেলছি না। এইভাবে আমি শেষে একেবারে সব সুতোগুলোকে একসঙ্গে ফেলবো। এখন আমি এই 6টি সুতোকে দেখুন একসঙ্গে ফেলে দেব। 5টি চেন তৈরি করে নেব। 4টি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। আবারও আমি 5টি চেন তৈরি করে 6টি ডবল ক্রোচেটের উপর 6টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে আমি দেখুন বাদবাকি লাইনটি কমপ্লিট করে নিচ্ছি। পুরো লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন ট্রিপল ক্রোচেটের মাথায় আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। দেখুন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে আমার 5টি চেনের গ্যাপ রয়েছে এই 5টি চেনের গ্যাপের মধ্যে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন 1 2 3 4 5। এখন এই যে ডবল ক্রোচেটটি রয়েছে ডবল ক্রোচেটের উপরে একটি আমি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আবারও 5টি চেনের গ্যাপের মধ্যে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এখন আমি এই ট্রিপল ক্রোচেটের ওপরেও একটি ডাবল ক্রোচেট তৈরি করে নেব। এখানেও আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে ডবল ক্রোচেটটির উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এইভাবে দেখুন 5টি করে ডবল ক্রোচেট করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন 3টি চেন করে নিয়েছি। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসেবে ধরবো এবং এই 3টি চেনের গোড়াতেই আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম, অর্থাৎ একই জায়গায় আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন এই যে আগের পরের যে ট্রিপল ক্রোচেটের জায়গাটি রয়েছে এর মাঝখানে যে কটি আমার ডবল ক্রোচেট রয়েছে এখানে প্রত্যেকটির ওপর আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি 11টি ডবল ক্রোচেট রয়েছে। এই 11টি ডবল ক্রোচেটের উপরে আমি 11টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরপর 11টি ডবল ক্রোচেটের উপরে আমি 11টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন দেখুন এইখানে আমি
যে এই ডবল ক্রোচেটটি রয়েছে, ট্রিপল ক্রোচেটের ওপরে যে ডবল ক্রোচেটটি রয়েছে, এখানে আমি 2টি ডবল ক্রোচেট একই জায়গায় তৈরি করে নেব। এখানে আমি আরো একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আবারও আমি পরপর 11টি ডবল ক্রোচেটের ওপরে 11টি ডবল ক্রোচেট তৈরি করে নেব এবং ট্রিপল ক্রোচেটের ওপরে যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন প্রথমে আমি 3টি চেন করব, 3টি চেন সমান একটি ডবল ক্রোচেট। এখন আমি প্রত্যেকটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি ডবল ক্রোচেট করে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করব। অর্থাৎ আগের লাইনে আমার যে কটি ডবল ক্রোচেট রয়েছে এই লাইনে আমার ঠিক ততগুলি ডবল ক্রোচেট তৈরি হবে। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি 5টি চেন তৈরি করব। প্রথম 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরব এবং 2টি চেনকে আমি স্পেস হিসাবে ধরব। ঠিক আছে, এখন আমি এখানে দেখুন একটি ডবল ক্রোচেট স্কিপ করছি এবং দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করছি, 2টি চেন করছি, একটি ডবল ক্রোচেট স্কিপ করব, দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দুটি করে চেন করব এবং একটি করে ডবল ক্রোচেট স্কিপ করব এবং দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে প্রথম দিক থেকে 1, 2, 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিলাম। এখানেই আমি প্রথমে 3টি চেন করছি, একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো এবং পরবর্তী 3টি চেন করলাম একটি স্পেস হিসাবে নেব। এখন এই যে পাশের ডবল ক্রোচেটটি রয়েছে এর উপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করব। আবারও 3টি চেন নেব, পাশের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করব, 3টি করে চেন করব এবং প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। দেখুন পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিলাম। এখন আমি এখানে 3 নাম্বার যে চেনটি রয়েছে 6টি চেনের 3 নাম্বার চেন নেব এবং সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। এখন এখানেই আমি আবারও 6টি চেন তৈরি করব। প্রথম 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো এবং পরের 3টি চেনকে আমি স্পেস হিসাবে ধরবো। এখন পাশের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট করব, 3টি চেন করব, ডবল ক্রোচেটের উপরে ডবল ক্রোচেট করব। আমি আগের লাইনটি যেভাবে করেছি এই লাইনটি ঠিক একইভাবে তৈরি করে নেব। 3টি করে চেন করব এবং প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে একটি করে
ডাবল ক্রোচেট তৈরি করব। এই লাইনটি আমি এইভাবে কমপ্লিট করে নিলাম। পরপর দুইটি লাইন আমার একই রকম ভাবে হয়েছে। এখন এখানেও আমি 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানে আমি প্রথমে 3টি চেন করব, 3টি চেন সমান একটি ডবল ক্রোচেট। এখন এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি করে ডবল ক্রোচেট তৈরি করব। এখন এই যে ডবল ক্রোচেটটির উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন 3টি চেনের গ্যাপে আমি আবারও ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 3টি করে ডবল ক্রোচেট আমি প্রত্যেক 3টি করে চেনের গ্যাপের মধ্যে তৈরি করব এবং একটি করে ডবল ক্রোচেট আমি ডবল ক্রোচেটের উপরে তৈরি করব। এইভাবে আমি এই লাইনটি পুরো কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। দেখুন এখন আমি এই যে 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করলাম, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো এবং অতিরিক্ত আরো 3টি চেন করলাম এবং ওই একই জায়গাতে আমি আরো একটি ডবল ক্রোচেট তৈরি করছি। তাহলে আমার 6টি চেন এবং একই জায়গায় একটি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন দেখুন এখান থেকে আমি ডবল ক্রোচেট স্কিপ করব। 1 2 3 এই 3টি ডবল ক্রোচেট স্কিপ করব। 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি একটি ডাবল ক্রোচেট তৈরি করব। 3টি চেন তৈরি করে নেব। এখন ঠিক ওই একই জায়গায় আমি আরো একটি ডবল ক্রোচেট তৈরি করছি। আবারও আমি 3টি ডবল ক্রোচেটকে স্কিপ করব। 1 2 3 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করছি, 3টি চেন করছি এবং একই জায়গায় আরো একটি ডাবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। তিনটি করে ডবল ক্রোচেট আমি এখানে স্কিপ করছি। 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি একটি ডবল ক্রোচেট করছি, 3টি চেন করছি এবং ওই একই জায়গাতে আরো একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। দেখুন পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন এখানে আমি জয়েন্ট করে দেব 3 নাম্বার যে চেনটি প্রথম দিক থেকে গুনবো। এখন এই যে 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরো একটি স্লিপ স্টিচ দিয়ে 3টি চেনের কাছে চলে আসলাম। এখন এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নেব। দেখুন প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এবং আরো একটি ডবল ক্রোচেট আমি একই জায়গায় করে নিলাম। এখন এখানে আমি দেখুন 3টি চেন তৈরি করে নিচ্ছি। 3টি চেন তৈরি করে নিয়ে ওই একই জায়গাতে আমি আবারও 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এই যে এই জায়গাটাতে 3টি চেনের গ্যাপের মধ্যে আমি আরো 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমার মোট 4টি ডবল ক্রোচেট হলো এবং মাঝখানে 3টি চেনের গ্যাপ হলো। এখন আমি এখানে একটি দেখুন চেন করে নিয়েছি। এখন এই যে পাশের 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করলাম। ঠিক আছে, এখন আবারও একটি চেন করে নিলাম, নিয়ে এই যে পাশের 3টি চেনের গ্যাপ, প্রত্যেক আমি 3টি চেনের গ্যাপের মধ্যেই কিন্তু কাজ করব। কোথাও আমি করছি 2টি ডবল ক্রোচেট, 3টি চেন, আবার 2টি ডবল ক্রোচেট, আবার কোথাও আমি একটি চেন করে একটি ডবল ক্রোচেট করব। এখানে কোনো 3টি চেনের গ্যাপকে আমি স্কিপ করব না। এই যে 2টি ডবল ক্রোচেট, 3টি চেন, 2টি ডবল ক্রোচেট হলো, আবারও আমি একটি চেন করে পাশের 3টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করব। এখন একটি চেন করে আবারও আমি এইখানে আমি 2টি ডবল ক্রোচেট করব, 3টি চেন করব, আবারও 2টি ডবল ক্রোচেট করব। বন্ধুরা এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন
এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে এই যে 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। এখন আমি আবারও 2টি স্লিপ স্টিচ দিয়ে ওই 3টি চেনের গ্যাপের মধ্যে চলে আসব। এখন দেখুন এখানে আমি প্রথমে 4টি চেন তৈরি করে নিচ্ছি। 4টি চেন তৈরি করে নিলাম। 4টি চেনকে আমি একটি ট্রিপল ক্রোচেট ধরবো। এখন আমি এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে, 3টি চেনের গ্যাপের মধ্যে আরো 7টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। তাহলে আমার চেন সহ মোট 8টি ট্রিপল ক্রোচেট এখানে তৈরি হবে। দেখুন এখানে আমি গুনে দেখিয়েছি 1 2 3 4 5 6 7 8 8টি ট্রিপল ক্রোচেট আমার এখানে তৈরি হয়েছে। এখন দেখুন এই যে একটি যে ডবল ক্রোচেটের জায়গা রয়েছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে এই যে জয়েন্ট করে দিলাম। এখানে আমি কিন্তু কোনো চেন করলাম না, ঠিক আছে। এখন এখানে আমি চেন করব না, আবারও আমি এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি 8টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এখানে আমি 8টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানেও আমি 8টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আমি এই যে পাশের ডবল ক্রোচেটটির উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। একই রকম ভাবে আমি এখানেও 8টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নেব। একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি। খুবই সুন্দর একটি ডিজাইন তৈরি হচ্ছে। আমি এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে জয়েন্ট করব। এই যে 4টি চেন করেছিলাম, এই 4 নাম্বার চেনের ওপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে প্রথমে জয়েন্ট করলাম। এখন আমি আরো একটি স্লিপ স্টিচ দিয়ে কিছুটা দূরে গিয়ে এই উল্টিকে একটি চেন করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন এই যে বাড়তি উল্টি রয়েছে এইটিকে আমি কুশি কাটা দিয়ে কিছুটা পেছন দিকে সরিয়ে দিচ্ছি। আমি এই যে বাড়তি যে উল্টোকুনি থাকবে সেটা আমি পরে কাঁচি দিয়ে কেটে দেব। বন্ধুরা যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে